গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর কাল ছিল কামোদা একাদশী। তো কামোদা একাদশীর দিন আমি কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, সেইগুলাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কেমন ঘুমাচ্ছি। সকালে তো তোলা হয়নি, মানে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন তোলা হয়নি। তারপরে এই যে ভিডিও করতে লেগেছি। তারপর ঘুম থেকে উঠে একটা আমুল দুধের প্যাকেট খেয়েছি ওটা। তো তোমরা একাদশীর দিন কি খেলে, কি করলে কমেন্টে একটু জানিয়ে দিও। তো আবার শুয়ে পড়েছি, এই দেখো শুয়ে পেপসি খাচ্ছি। আর একাদশীর দিন তো সবাই টায়ার্ড থাকে, এটা তো সবাই জানে। তারপর একটা খিচুড়ি খেয়ে নিলাম। তারপরে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি কারেন্ট চলে গেছে। আর এইদিকে আমি ঘামছি, আর আমার মা আর ভাই দুজনে মিলে ফোন দেখছে। তো আমি ভাবলাম চলো স্নান করে আসি আর একবার, নইলে এত গরমে থাকা যাবে না। এই দেখো কারেন্ট চলে গেছে, আমি যেই ঘুমিয়েছি। তো চলো আবার স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি গামছা নিয়ে স্নান করতে চলে গেলাম। তারপর দেখো স্নান করে এসে তোমাদের সামনে ভুঁড়োগুলো ঠিক করছি। তারপরে ক্যামেরাটা সেট করছি এইখানে। তখন বারোটা না, শায়দ 1টা বাজে। 1টার সময় এই ভিডিওটা করেছি, মানে স্নান করেছি আমি। তারপরে আয়না দেখে গামছা দিয়ে মুখটা মুছে নিয়েছি। আর ওইদিকে ছিল আমার ভাইয়ের বন্ধুরা, ওরা গল্প করছিল আর আমি সেটা শুনছিলাম আর মাঝে তাকাচ্ছিলাম। আর আমার চোখে ছিল একটা পালকের কুচি ঢুকে। এবার চুলটা বেঁধে নিই। দেখো গাইস, আমার চুলটা কত বড়। তো এইটা আমি কি করে বড় করেছি তোমাদের ডিটেলসে জানিয়ে দেব। এই ভিডিওতে কমেন্ট করো। আমি কি মাথায় দিই না দিই সব তোমাদের সাথে শেয়ার করব। আর আমি মনে হয় 7 জন্ম চুলের মানে মাথা হাসড়াইনি, তার জন্য এত জট পেকে রয়েছে আমার চুলে। তো দেখো আমার কত বড় খোপা হয়, দেখেছো কত সুন্দর না? নিজেকেই নিজে নজর দিয়ে দিচ্ছি। যাই হোক, দেখো এবার আমি কি মাখি। তোমরা কে এটা মাখো আমাকে কমেন্টে জানিও, হ্যাঁ? দেখো আমি এখানে খুঁজে পাচ্ছি না। তারপর স্ট্যান্ড করে নিচ্ছি ফোনটাকে। এই যে এটা কে মাখো। সত্যি কথা বলতে আমি এটা ছোটোবেলায় মাখতাম না, আমি বড় হয়েছি তারপরে মাখছি, মানে এই 1 মাস থেকে আমি এটা মাখছি। কিন্তু ভালোই ফলাফল। আমি আগে কিছুই মাখতাম না, কারণ আমার মানে মাখতাম না, আমার মনে হতো না। তারপরে ডাক্তারখানায় গেছিলাম, আমার মুখে এটা সেটা বেরিয়েছিল, তার জন্য ডাক্তারখানায় গিয়েছিলাম। ডাক্তারে বলেছে কি না, এই জনসন বেবিটা খুব ভালো, জনসন বেবিটা মাখলে স্নানের পরে আর মুখে কিছু বার হবে না। তো ভালো করে ডলে মাখছি দেখো। তো তোমাদের স্কিনও যদি আমাদের মতন হয়, মানে আমার মতো যদি হয়, তো তোমরাও এইটা মেখো। জনসন বেবিটা খুবই সুন্দর, মানে কালো করে না, মুখটা ফর্সায় রাখে আর একটু তেলতেলে ভাব করে। তো আমি এখানে ভাইকে বলছি তাড়াতাড়ি খা, তোর বন্ধুরা দাঁড়িয়ে আছে। তারপর দেখাচ্ছে আমার মুখটা দেখো। তারপর আমি কি করব গাইস, দেখো কারেন্ট চলে এসেছে, এবার আমি ঘুমাবো। ঘুমানোর আগে একটা আমুল দুধ খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তো তোমরা কে একাদশীর দিনে এই আমুল দুধটাকে সাথে রাখোই, একটু কমেন্টে জানাবে। আমার তো একাদশী এটা না ছাড়া মানে সাফল্যই হয় না, কি বলবো। খুবই টেস্টি লাগে, খুবই ভালো লাগে। একাদশী না করলেও আমি এটা খাই, ছোটোবেলা থেকেই খাই, খুব ভালো লাগে আমার আমুল দুধ। আমি একসাথে আজকে 2টো কিনেছিলাম, একটা সকালে খেয়েছিলাম আর একটা এখন খেলাম। তো তারপরে দেখো আমার ভাই আমার জন্য শরবত করে এনেছে। শরবতে না দিয়েছে চিনি, না দিয়েছে নুন, শুধু দিয়েছে লেবু। আমার খেয়ে তো নাজেহাল অবস্থা। আমি না পারছি খেতে, না পাচ্ছি গিলতে, না পাচ্ছি বার করে ফেলতে। আমি আবার ভাইকে বলছি, দেখ তুই কী করেছিস বল তো, আমি দেখছি ও কী দিয়েছে।
তাও খেয়ে নিলাম, কি করব, জল তেষ্টা পেয়েছিল, জল তেষ্টা, তার জন্য জল না, এটা শরবত, শরবত খেয়ে নিলাম। তো বন্ধুরা আমি ভাবছি যে একটা চ্যালেঞ্জ ভিডিও আনবো, তো তোমরা যদি বলো তো আনবো। তারপর দেখো আমি এখানে বিছানা ঠিক করতে করতে মনে হয় 1 ঘন্টা ধরে ফোন দেখছি। 1 ঘন্টা বিছানা ঠিক করতে করতে বসে পড়েছি ফোন দেখতে। তো গাইস আমি যেটা বলছিলাম, আমি হচ্ছে যে প্র্যাঙ্ক ভিডিও আনতে চলেছি, ঠিক আছে? তোমরা একটু সাপোর্ট করো, আমার একটু পাশে থেকো। আর এইদিকে দেখো আমি মশা মারছি আর ফোন দেখছি। আমাদের ঘরে যে কি মশা, ওই দেখো মশা মারছি আর ফোন দেখছি, মশা মারছি আর ফোন দেখছি। তারপর দেখো আমার বিছানাটা গোছানোর পর ঠিক এমন লাগছে, কেমন লাগছে জানিও, ঠিক আছে? আর এই বিছানার চাদরটা আমার মা 1 মাস ধরে পেতে রেখেছে, আমি বললেও পাল্টায় না। বিছানা পাতার পর এই যে আমি আবার শুয়ে পড়েছি। আমার কাজ হলো সারাদিন শুয়ে থাকা, ফোন দেখা। আমি সারাদিন ফোন দেখি গাইস। তোমরা কে কে সারাদিন ফোন দেখো? তারপর আমি ক্যামেরাটা নিয়ে একটু ভাব মারছি এদিকে। আর এখানে আমি কি ভাবছি আমি নিজেও জানি না। কি ভাবছিলাম কে জানে। যাই হোক বাদ দাও। তারপরে আমি খেয়ে নিলাম আলুর ঝোল, ঠিক আছে? আলু লঙ্কা ঝোল, ঝোল বলা ভুল হবে, সেদ্ধ। দেখো গাইস খেয়ে আমি নিলাম। 2000 তারপরে টাকা দেখো পেয়ে গেছি একাদশীর দিনে, আর আমার মাকে দেখো সেই খুশি হচ্ছে, নিজের টাকা ইনকাম করেছি, কিন্তু টাকাটা চলে যাবে এমআইতে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো তোমরা শুনতেই পেলে আমি কিসের জন্য এত খুশি ছিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে এই যে সকালবেলায় উঠেও পড়লাম। তারপর আমি স্নান টান করে আবার তোমাদের কাছে আসছি। দেখো স্নান টান করে নিলাম। এবার ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করব। অনেক কিছু প্রার্থনা করেছি, আমি তোমাদেরকে সেটা পরে বলবো, যদি ঠাকুর পূরণ করে তো। আর এইটা আমার ভাই, একটা হচ্ছে গুপু আর একটা হচ্ছে কানহা, দুটো আমার ভাই। আর ভোগে দেখো আমি কি রেখেছিলাম, এই যে একটা সুজির পায়েস, এটা আমার মা করেছিল, খুবই টেস্টি হয়েছিল। এই যে আমি নেবো বলে এখানে হাত পেতেছি, ক্যামেরাটা উল্টে গেছে। যাই হোক, তারপরে আমি খেয়ে নিলাম চেটে পুটে আরাম করে। তো তোমরা শুনতেই পেলে আমি 2000 টাকা ইনকাম করেছি। আমি শুধু 2000 টাকাই নয়, আমি অনেক টাকা ইনকাম করি। তো তোমরা যদি ডিটেলসে জানতে চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ওখানে মেসেজ করতে পারো, আমি তোমাদের হাতে ধরে শিখিয়ে দেব। আমি তো শুধু 2000 টাকা ইনকাম করেছি, তোমার যদি নসিব ভালো থাকে তুমি 1 লাখ 2 লাখ এমনকি কোটি কোটি টাকাও ইনকাম করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।